তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। এই গানের কণ্ঠ অনেক সুন্দর, গান করতে নেই। গান করি অল্প স্বল্প, কিন্তু এতগুলো ক্যামেরা দেখে ঘাবড়ে যাচ্ছি। কেন না, গান তো আসলে আমরা যতটুকু দেখেছি মোবাইলে বা ইউটিউবে, আমরা যতটুকু দেখেছি ওখান থেকেই শুনেছি, অনেক দারুণ হয়েছে। এবং আমার মনে হয়নি যে কোনো হিন্দি সিনেমা বা কোনো কিছু নকল করে এটা করা হয়েছে। এবং আমাদের যে সিনেমার যে পরিচালক, উনিও যেগুলো সিনেমা ওনার হয়েছে এই পর্যন্ত, রায়হান রাফি, আমার কাছে মনে হয়েছে বেস্ট সিনেমা উনি তৈরি করেন বাংলাদেশের জন্য। বাংলাদেশ এবং ভারত প্রযোজনায় যে সিনেমাগুলো হয় আমার কাছে অসাধারণ লাগে। এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের শিল্পীদেরও প্রচার হয়, বাইরের দেশের শিল্পীদেরও প্রচার হয় একসাথে। তো দেখা যায় যে সিনেমাগুলো বাংলাদেশে চলে সেগুলো ভারতেও চলে। তো দেখা যায় দুই দেশেরই ভালো হয় এটার জন্য। আপু, আমাদের এই ছবিতে দেখছি শাকিব খানের বিপরীতে যে নায়িকা আছেন তিনি কিন্তু ভারতীয় নায়িকা, বাট আমাদের দেশে তো অনেক নায়িকারা আছে, তাদের সঙ্গে ছবি কেন? আমাদের দেশের নায়িকারা তো অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এখন এই সময়ের যে নায়িকারা, আমাদের আগের নায়িকারাও ভালো, কিন্তু এই সময়ের যে নায়িকাগুলো তারা অবশ্যই এই সিনেমাটা তারাও করতে পারতো চাইলে, কিন্তু যেহেতু এটা যৌথ প্রযোজনায় করা হয়েছে এই জন্য বাইরের দেশের, ভারতের আমাদের শিল্পী নেওয়া লাগছে। কিন্তু বাংলাদেশেও যদি নায়িকাদের দিয়ে করতো তো তবুও সিনেমাটা হিট হতো। অনেকে অভিযোগ করেন যে আমাদের দেশের নায়িকাদের বেশি দিন দীর্ঘস্থায়ী থাকতে পারেন না, তারা হচ্ছে তাদের ফিটনেসটা হারিয়ে ফেলে। এটা সেটা হয়তো আগের ক্ষেত্রে হয়তো এরকম ছিল, কিন্তু এখন যত নায়িকারা আছে সবাই ফিটনেস, সব দেশের সাথেই তারা অ্যাডজাস্ট করে চলতে পারে। ভালো নায়িকারা আছেন, অপু বিশ্বাস, আবার হচ্ছে বুবলি আছে, ববি আছে, তারপরে সাজেশন বলতে এখন আমি যারা মোটামুটি আমাদের নায়িকাদের মধ্যে যারা মেয়ে, তারা তো মা হবে। তো মা হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই একটু শরীরটা ভারী হয়ে যায়, তো পরবর্তীতে তারা কিন্তু আবার তাদের ফিটনেসটা ফিরে নিয়ে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় এখনকার যে নায়িকাগুলো আছে, যেমন বুবলি, ববি, তারপরে মাহিয়া মাহি, তারপরে এখানে পূজা চেরি আছে, তারপরে নুসরাত ফারিয়া আছে, তো এরা তো সবাই ফিট এবং সুন্দর দেখতে সবাই অনেক। সাকিব খানকে পছন্দ করি, এই জন্যই তুফানটা দেখতে আসছি। সাকিব খানকে খুবই ভালো লাগে, ব্যক্তি হিসাবে খুবই ভালো লাগে, এই জন্য দেখতে আসছি। কিন্তু টিকিট তো পাই নাই, তো আসছি যখন যে কোনো একটা সিনেমা দেখে যাব, এর পরবর্তীতে যখন টিকিট পাবো অবশ্যই আবার তুফান দেখে যাবো। আপনি বলছেন ব্যক্তি হিসেবে সাকিব খানকে ভালো লাগে, কিন্তু অনেক আমরা পত্রপত্রিকা দেখেছি অনেক নায়িকারা বলছেন যে সাকিব খানের সাথে সিনেমাতে অভিনয় করা মানে তার বউ হওয়া। এই বিষয়টা আসলে কি হচ্ছে? না, এটা আমি কাউকেই দোষ দিব না, এটা তার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার দিক থেকে আমি তাকে যে যতটুকু আমরা তো মিডিয়ার বাইরের লোক, তারপরও আমরা দর্শক হিসাবে যতটুকু জানি, আমার কাছে ভালোই মনে হয়, খারাপ মনে হয় না।